চন্দননগর থেকে পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার হতে এলাকা জুড়ে চাঞ্চল্য। এলাকাদের একাংশ রীতিমতন আতঙ্কিত, যদিও পরিবার দাবি করছে অবিলম্বে মুক্তি দিয়ে নাগরিকত্ব দেওয়া হোক। তবে বিজেপির আশ্বাস, কোনো অবৈধ অনুপ্রবেশকারীর ঠাঁই নেই এদেশে। টুরিস্ট ভিসা এসে ভারতেই থেকে যাওয়া, এরপর বিয়ে, সন্তানের জন্ম। ৪৫ বছর পর সামনে এলো প্রকৃত তথ্য। চন্দননগরের কুঠির মাঠ থেকে বছর ৬০-এর ফাতিমা বিবি গ্রেফতার হতেই হইচই রাজ্য জুড়ে। ১৯৮০-তে বাবার সঙ্গে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতে আসেন ফাতেমা বিবি। ২ বছর পর বিয়ে হয় চন্দননগরের এক বেকারি মালিকের সঙ্গে। তখন থেকেই এখানেই বসবাস করছিলেন ফাতেমা বিবি। কাগজপত্র জমা দিয়েছিলেন? আর কিছু নয়, আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়, আমরা কিছু বলতে চাই না। একজন পাকিস্তানের কিভাবে বহাল তবিয়তে বাংলায় বাস, খোঁজ খবর নেওয়া হয়নি কেন? ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল, এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব যে প্রশাসন ইমিডিয়েট এক একটা করে চিহ্নিত করে এদের অ্যারেস্ট করা উচিত। মানবিক দৃষ্টিভঙ্গিতে নিশ্চয়ই ভারত সরকার চিন্তা ভাবনা করবে যে এই বিষয়টা কী করা যায়। এই চন্দননগরের বুকে এরকম একজন পাকিস্তানি যে মহিলা ছিল, আগে এতদিন ধরে ছিল, কেন এতদিন ধরে জানতে চাইনি কেউ, কেন জানতে পারেনি, সেটাই কিন্তু প্রশ্ন তুলছে বিরোধী বিজেপি। ভারতবর্ষ থেকে এই পাকিস্তানি যারা ওপাশের নাগরিক, যারা ভিসা নিয়ে এসছে, বিভিন্ন ভিসা নিয়ে এসছে, তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতাড়িত করতে হবে। আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন ফাতেমা বিবি। কি হবে তার ভবিষ্যৎ? পাকিস্তানে কি ফেরত পাঠানো হবে? সুজিত গৌর, টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে ফের বিপুল পরিমাণ জালনোট উদ্ধার। এবার ঘটনাস্থল বসিরহাটের মাটিয়া। যেটা জানা যাচ্ছে যে ৩৪ লক্ষ টাকার জালনোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কি বাংলাদেশের কোনো যোগ রয়েছে? তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যখন একের পর এক বিদেশি নাগরিক ধরা পড়ছে, তখন বাংলাদেশ লাগোয়া এলাকা থেকে উদ্ধার হলো রাশি রাশি জালনোট। শনিবার বসিরহাটের মাটিয়া থেকে উদ্ধার হয়েছে ৩৩,৫৫,৩০০ টাকার জালনোট, ২,৫০০ ও ২০০ টাকার জালনোট বাজেয়াপ্ত। শেখ আব্দুল করিম ওরফে রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। এই বাড়িটার ভেতর থেকে আব্দুল করিম ওরফে রাজাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তারপরে তার বাড়ির সামনে থেকে যে রান্নাঘরটা রয়েছে, সেই রান্নাঘরের ভিতরে থেকে প্রায় আনুমানিক ৩৪ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করে। প্রিন্টার ছিল না, শুধু পেপার আর কারেন্সি আমরা পেয়েছি। ওখানে কোথায় প্রিপেয়ার করতো এখনো আমরা। যেখান থেকে জাল নোট উদ্ধার হয়েছে তার থেকে কিছুটা গেলেই বাংলাদেশ সীমান্ত। তাহলে কি এতে বাংলাদেশের যোগ রয়েছে? কোথা থেকে এলো এই জাল নোট? কি উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল জাল নোট? যদিও ধৃতের দিদির দাবি সবটাই সাজানো। এদিকে জাল নোট উদ্ধার হতে তাল ঢোকাঢুকি শুরু হয়েছে তৃণমূল আর বিজেপি। জালিয়াতিদের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে। শাসক যোগের সূত্র দিয়ে বহু মানুষ এই জালিয়াতির ব্যবসা পশ্চিমবঙ্গে জারি রেখেছেন। এর সাথে আমাদের দলের কোনো যোগাযোগ নেই। বিরোধীরা বাজারে টিকে থাকার জন্য, মিডিয়া গরম করার জন্য এই সমস্ত কথা বলছে। এখানে এই ঘটনার সঙ্গে বাংলাদেশ দেশের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। এই পাশাপাশি আব্দুল করিমের পাশাপাশি এই এলাকা থেকে আরও 3 জনকে পুলিশ আটক করেছে। বসিরহাটের মাটিয়া থেকে ক্যামেরায় অরিন্দম হরির সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।